বন্ধুরা, মশা পতঙ্গটি ছোট হলেও এর কামড়ে বিরক্ত হননি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। মশার কামড় থেকে মানব শরীরে নানা রকমের রোগ কিন্তু বাসা বাঁধতে পারে, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া বা চিকুনগুনিয়া। তো এই মশার কামড় থেকে বাঁচতে আমরা অনেক সময় মশারি টানাই বা কয়েল স্প্রে ব্যবহার করি, কিন্তু তারপরেও দেখা যায় মশার কামড়ের হাত থেকে কিন্তু আমরা রেহাই পাই না। তবে কিছু প্রাকৃতিক পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো ফলো করলে কিন্তু আমরা মশার কামড় থেকে অনেকটাই রেহাই পেতে পারি। আগেকার দিনে কিন্তু এই ধরনের মশার কয়েল বা স্প্রে কোনো কিছুই পাওয়া যেত না। তখনকার দিনে মানুষ কিন্তু এই প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করেই মশার কামড়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতেন। আর বন্ধুরা, আমরা এই যে কয়েল বা স্প্রে ব্যবহার করি, এটা কিন্তু প্রত্যেক দিন এর ধোঁয়াগুলো আমাদের শরীরে যেতে যেতে আমাদের শরীরেরও কিন্তু অনেক ক্ষতি হয়। প্রত্যেক মাসে আমরা অনেক অনেক টাকা খরচা করে কিন্তু নিজেদের শরীরের ক্ষতি নিজেরাই ডেকে আনছি মশার কামড়ের হাত থেকে বাঁচতে গিয়ে। তো বন্ধুরা, চলো একটা ঘরোয়া পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এতে আমরা যা যা জিনিস ব্যবহার করব, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে রয়েছে, আর এতে আমাদের শরীরের কিন্তু কোনো রকম কোনো ক্ষতিও হবে না। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক এই টোটকাটি বানাতে আমাদের কি কি জিনিস প্রয়োজন। তো যা যা জিনিস প্রয়োজন সবই কিন্তু আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের একদম হাতের কাছেই রয়েছে। বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি চা পাতা। চা তো আমরা প্রত্যেক দিনই খাই, আর চা পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তো এখানে 1 থেকে 1.5 চামচ মতো চা পাতা নিয়ে নিতে হবে। আর নিয়েছি দেখো লেবুর একটা ছোট্ট টুকরো, আর লাগবে 3-4 কোয়া রসুন। রসুন তো আমাদের রান্নাঘরে থাকেই। এছাড়াও বন্ধুরা যে জিনিসটা লাগবে, হলুদের একটা ছোট্ট টুকরো। এখানে কিন্তু আমি কাঁচা হলুদ নিয়েছি। যদি তোমাদের কাছে কাঁচা হলুদ না থাকে, সেক্ষেত্রে রান্নায় আমরা যে গুঁড়ো হলুদ ব্যবহার করি সেটাও কিন্তু নিয়ে নিতে পারো। তবে কাঁচা হলুদ নিলে কিন্তু কাজটা আরও বেশি ভালো হবে। আর লাগবে সামান্য একটু সর্ষের তেল। তো দেখো, এখানে আমি রসুনের 3টে কোয়া বের করে নিয়েছি। এখানে কিন্তু খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। রসুনটা তোমরা থেতো করেও দিতে পারো বা গ্রেট করেও দিতে পারো। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিটার মধ্যেই আমি মিশ্রণটা তৈরি করব। তো এর মধ্যে আমি রসুন 3টেকে গ্রেট করে দিচ্ছি। এই বাটির মধ্যেই কিন্তু বাদবাকি মিশ্রণগুলো আমরা মেশাবো। তো লেবুর যে ছোট্ট টুকরোটা নিয়েছিলাম, কাঁচি দিয়ে কিন্তু আমি লেবুর টুকরোটাকে আরও ছোট ছোট করে কেটে দিলাম। তো এখানে আমি যে মিশ্রণটা তৈরি করছি সেটা কিন্তু একবারের মতোই তৈরি করছি, তাই প্রত্যেকটা জিনিসই পরিমাণে একটু কমই নিয়েছি। যদি তোমরা বেশি করে বানিয়ে রাখতে চাও, তাহলে সব কটা জিনিসের পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে হবে। রসুন আর লেবুর মধ্যে আমি চা পাতাটাকে দিয়ে দিলাম। তো দেখো, এখানে কাঁচা হলুদের যে টুকরোটা নিয়েছিলাম, এটা কিন্তু এখানে আমি পুরোটা দিলাম না, হাফ মতো গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার সমস্ত জিনিসগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলটা পরিমাণে একটু বেশি দিতে হবে, যাতে সমস্ত মিশ্রণগুলো তেলের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর এবার চলে যাব ফাইনাল স্টেপে। তো বন্ধুরা দেখো, এই যে বাটিটা তৈরি করেছি, এই বাটিটাকে নিয়ে কিন্তু সরাসরি এবার আমরা গ্যাসে বসিয়ে দেব। আর এই তেলটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। তেলটা ফুটতে শুরু করলেই কিন্তু দেখবে এর থেকে একটা বেশ উগ্র গন্ধ আসতে থাকবে, যেটা মশা মাছিদের পক্ষে কিন্তু সহ্য করা খুবই কষ্টকর। আর এই কারণেই কিন্তু ঘরে একটাও মশা তোমরা দেখতে পাবে না। তো বন্ধুরা দেখো, তেলটা ভালোভাবে ফুটে গেছে। আর এবার গ্যাসটাকে বন্ধ করে একটু অপেক্ষা করব, যাতে তেলটা একটু ঠান্ডা হয়ে যায়। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ। এবার এই প্রদীপের মধ্যে আমি তুলো দিয়ে দেখো একটা সলতে পাকিয়ে নিয়েছি। সলতেটাকে এই প্রদীপের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে যে তেলটা আমরা ফুটিয়ে নিয়ে এসেছি, এই তেলটাকে কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে প্রদীপের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু আমি একবারের মতোই বানিয়েছি। তোমরা চাইলে কিন্তু 4-5 দিনের মতো একসঙ্গে বেশি করে বানিয়ে নিতে পারো। এখানে কিন্তু বন্ধুরা আমাদের এই তেলটারই প্রয়োজন। এই যে ছিবড়েটা নিচে পড়ে রয়েছে, এগুলোর কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু এর মধ্যে এখনো বেশ কিছুটা তেল লেগে রয়েছে। তো সেই কারণে আমি এগুলোকে ছাঁকনির মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু চেপে চেপে নেব, যাতে এর মধ্যেকার যে তেলটা রয়েছে সেটা বেরিয়ে আসে। তো এইভাবে করে দেখো চেপে আমি বাকি তেলটুকুও প্রদীপের মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা এই প্রদীপটাকে কিন্তু ধরিয়ে নেব। প্রত্যেক দিন যদি এরকম একটা প্রদীপ আমরা ধরিয়ে নিতে পারি, তাহলে কিন্তু দেখবে যে এর থেকে
এমন সুন্দর একটা গন্ধ আসবে যেটা আমাদের কাছে ভালো লাগলেও মশা কিন্তু সহ্য করতে পারবে না। তোমরা চাইলে কিন্তু এই তেলের মধ্যে সামান্য একটু কর্পূরও মিশিয়ে নিতে পারো। তো চলো বন্ধুরা, দেখা যাক এবার এই প্রদীপটাকে আমরা কোথায় কিভাবে রাখতে পারি। সন্ধেবেলা বাচ্চারা যখন পড়াশুনো করে মশার কামড়ে কিন্তু তাদের পড়াশুনো করতে খুবই অসুবিধে হয়। তো তোমরা চাইলে কিন্তু পড়ার টেবিলে এরকম একটা প্রদীপ রেখে দিতে পারো, বা আমরা যখন সবজি কাটি বা কোনো কাজকর্ম করি তখনও দুটো হাত যখন আটকা থাকে দেখবে মশা কিন্তু খুবই কামড়াতে থাকে। মশার উপদ্রব যখন যেখানে বেশি মনে হবে সেখানে কিন্তু এই একটা প্রদীপ ধরিয়ে রাখতে পারো। এছাড়াও সন্ধেবেলা দরজা জানলা খোলা থাকলে কিন্তু এই দরজা জানলার দিক থেকে মশা খুবই বেশি আসতে থাকে। তো এরকমই একটা প্রদীপ ধরিয়ে যদি আমরা জানলার বাইরে রেখে দিই তাহলে কিন্তু মশা এই গন্ধে আর আসবে না। এছাড়াও বন্ধুরা খেয়াল করে দেখবে যেখানে টবে গাছপালা বেশি লাগানো থাকে সেই সব জায়গায় কিন্তু মশার উপদ্রব বেশি হয়। তো যখন যেখানে মনে করবে মশার উপদ্রব বেশি হচ্ছে সেই ঘরে কিন্তু একটা সন্ধেবেলা এরকম প্রদীপ জ্বালিয়ে নিতে পারো। এর মধ্যে না কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয়েছে বা এতে আমাদের শরীরের কোনো রকম কোনো ক্ষতিও হবে না, আর মশার কামড়ের হাত থেকে কিন্তু আমরা রেহাই পাবো। তো প্রত্যেকদিন সন্ধেবেলা কিন্তু এরকম একটা প্রদীপ জ্বালিয়ে ঘরে রেখে দিতে হবে। তো আজকের এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।